ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সুন্দর করে সাজাইছেন আল্লাহ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। কি ঘুম ভাঙছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. شكرا لكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين. لقد رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله सबसे औला हो आला हमारा नबी. सबसे औला हो आला हमारा नबी.
लम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी স্যার মসজিদে ভিতরে আসবো শেষ করে দেবো হবে আলোচনা হবে ইমান আছে সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে যখন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ষড়যন্ত্র করতে যখন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র তৈরি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন জিবরাইল যাও আমার নবীকে বলে দাও মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে খেয়াল করবেন মহব্বতের কথা বলছি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলে দাও মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে এই ওহী যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সিদ্দিকা আকবরকে ডেকে বলছে সিদ্দিকা আকবর আমার আল্লাহ তাআলা ওহী করেছেন আমার মক্কা ছাড়তে হবে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে এ মক্কার কাউকে মদিনায় তোমাকে বললাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন হে আকবর আমার মক্কা থেকে মদিনায় যেতে হবে এই কথা বলার কিছুদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সিদ্দিক আকবরের ঘরে গেলেন সিদ্দিক আকবরের গৃহে গেলেন সিদ্দিক আকবরের বাড়িতে গিয়ে দরজার কাছে গিয়ে একবার শুধু ডাক দিয়েছে আবু বকর বলে আপনি একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে সিদ্দিক আকবর আমি একবার ডাক দিয়েছি এই গভীর রজনীতে একবার ডেকেছি তুমি সঙ্গে সঙ্গে দরজা কেমনে খুললে তুমি কি ঘুমাও নাই সিদ্দিক আকবর তুমি কেমনে খুললে মহব্বতের কথা বলছি কবে বলেছে মক্কা থেকে মদিনায় যাবে ডেডলাইন বলে নাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন তুমি কি ঘুমাও না আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বললেন হে নবী আপনি আমাকে বলেছেন মক্কা থেকে মদিনায় যেতে হবে কোন তারিখ কোন দিন কোন সময় এই ডেট আপনি বলেন নাই আপনি যেদিনকে মক্কা থেকে মদিনায় যাওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহর কসম করে বলি ওই দিন থেকে আজ পর্যন্ত কোনদিন রাতের মধ্যে আমি ঘুমাই নাই আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি কখন আমার নবীজি আসবেন আমার নবী এসে আমাকে ডাক দিবেন আমি যদি ঘুমাই থাকি একের থেকে দুইবার ডাক দিলে যদি দেরি হয়ে যায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবে উনি কষ্ট পাবে আপনি যাতে কষ্ট না পান বেয়াদবি না হয় এজন্য যেদিনকে বলেছেন মক্কা থেকে মদিনায় যেতে হবে ওই দিন থেকে আমি আজ পর্যন্ত রাতে কোনোদিন ঘুমাই নাই এই যে সিদ্দিক আকবরের মহব্বত আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মিলাদুন নবীর অনুষ্ঠান যে মিলাদুন নবী আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে করেছেন যে মিলাদুন নবী ঈসা আলাইহিস সালাম করেছেন যে মিলাদুন নবী প্রত্যেক নবী ওইযে হুজুরতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছিলেন কোন নবীর জামানায় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসে হাফেজ সাহেব তেলাওয়াত করেছেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলা মুসাদ্দিকান লিমা মাআকুম আতুমিনুন বিহি ওয়া লা তানসুরুনা হে মুসা হে ঈসা আদম আমি তোমাদের সবাইকে বলছি আমি তোমাদেরকে হিকমত দিব তোমাদেরকে জ্ঞান দিব পৃথিবীর জমিনে আমি পাঠাইব পৃথিবীর জমিনে
মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জামানার মধ্যে আগমন করে, আমার নবীর উপরে লা তুমিনুন বিহি ওয়া লা তানসুরুনা, তোমরা ঈমান আনবা কিনা, তোমরা তাকে সাহায্য করবে কিনা? আর আকরাতুম ওয়া আখরাতুম আলা যালিকা মিসলি, প্রত্যেক নবী বলেছিলেন আমরা ঈমান আনবো, সাহায্য করব, নবীকে গ্রহণ করব। এই স্বীকৃতির হুজুরত দেওয়ার কারণে প্রত্যেক নবীর জামানায় ইন্তেকালের আগে তার উম্মতকে বলে গিয়েছে, মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বলে গিয়েছে, হে আমার উম্মত, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু হুজুরতে আল্লাহর সাথে আমার কথা হয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি পৃথিবীর জমিনে আগমন করে, তাকে তার উপরে ঈমান আমাকে আনতে হবে, তাকে আমাকে সাহায্য করতে হবে। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার উম্মত তোমাদের জীবদ্দশায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আসে, তোমরা তার উপরে ঈমান আনবা, তাকে সাহায্য করবা। এজন্য ঈসা আলাইহিস সালাম ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তার কওমকে ডেকে বলতেছে, হে আমার জাতি, হে আমার উম্মত, হে আমার কওম, আমি তোমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে গেলাম, আমি তোমাদেরকে একটা কথা বলে গেলাম, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে আগমন করেছি, কিন্তু তোমরা মনে রাখবা আজ হোক আর কাল হোক এই পৃথিবীর জমিনে একজন ইসমুহু আহমদ, একজন নবী পৃথিবীর জমিনে আগমন করবে, যার নাম হবে আহমদ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম বললেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে, প্রত্যেক নবী বলে গেলেন, ওই ধারাবাহিকতায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মিলাদুন নবী কেমনে পালন করলেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি সোমবারে কেন রোজা রাখেন? একটা দিনের মধ্যে হবে, উদ্দেশ্য যদি ভালো হয়, আজকে আপনাদের বুঝতে হবে উদ্দেশ্য ভালো হলে পদ্ধতি জায়েজ। যেমন আপনাদের একটা কথা বলি, আপনারা এই যে মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ স্থাপন করেছেন, কেউ একজন হাত তুলে কে বলতে পারবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফ্যান ছিল, লাইট ছিল, এই টাইলস ছিল? এটা কেউ বলতে পারবেন না, কারণ এই টাইলস গুলো সেই জামানায় ব্যবহার করা হয় নাই। এই যে মোবাইল গুলো আমরা ব্যবহার করি, এই যে মাইকটা ব্যবহার করি, এই মাইক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। উদ্দেশ্য হচ্ছে ওয়াজ করা, মানুষের কাছে কোরআন মাজিদের প্রচার, উদ্দেশ্য ভালো বিদায় এই বেদাতটা জায়েজ হয়েছে। একটা জিনিস বুঝতে হবে, উদ্দেশ্য ভালো হলে পদ্ধতি যদি ভিন্ন হয় সেটা জায়েজ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য যদি নতুন কোন আবিষ্কার সাহাবীরা করে, নতুন কোন আবিষ্কার, ইজমা কি আছে কথা বলছি, নতুন কোন আবিষ্কার যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, কিন্তু উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, উদ্দেশ্য কোরআন মাজিদের প্রচার করা, উদ্দেশ্য হাদিসের প্রচার করা, উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, এই আল্লাহকে খুশি করতে গিয়ে কোন পদ্ধতি যদি অবলম্বন করা লাগে, ওই পদ্ধতি বেদাত, কিন্তু বেদাতে হাসানা। বেদাত মানে যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল না, আজকে বর্তমান জমিনে যেটা আবিষ্কার হয়েছে তাকে আরবিতে বলে বেদাত। এই বেদাতটা ভালো একটা খারাপ। যে বেদাত করলে মানুষ গুনার দিকে ধাবিত হয়, যে বেদাতের মাধ্যমে আল্লাহকে চেনা যায় না, যে বেদাতের মাধ্যমে ইসলামের প্রচার হয় না, ইসলাম ধ্বংস হয়, ওই নবীর আবিষ্কার হচ্ছে হারাম। আর যে বেদাতের মাধ্যমে আল্লাহ, আল্লাহ রাসূলের শান মান মর্যাদা সমাজের মানুষের কাছে প্রচার হয়, ওই বেদাত হচ্ছে হাসানা। কিন্তু আমরা যে মিলাদুন নবী করছি, এটা কোনো বেদাত নয়, এটা উৎস আছে, উৎস আছে।
সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করেছেন। ওই মিলাদুন নবী অনুষ্ঠানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আবু আনসারী রাদিয়াল্লাহু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে ঘুরতে বেরিয়েছেন। বেরিয়ে আবু আনসারীর বাড়ির কাছে গিয়ে দেখেন আবু আনসারী ঘরের মধ্যে যেন কি পড়তেছে। আবু আনসারী সাহাবী তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে, এলাকার কিছু মানুষদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের আলোচনা করছে। আমরা যেমন আলোচনা করছি এমন আলোচনা করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। বলছে সাহাবী তুমি কি করো? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আপনার মিলাদুন নবীর আলোচনা করছি। আপনি কিভাবে দুনিয়া এসেছেন, আপনি কি নিয়ে দুনিয়া এসেছেন, আপনার মিলাদুন নবীর আলোচনা করছি। এই কথা বলা মাত্র জিবরাইল সালাম ওই সাহাবীর ঘরের মধ্যে প্রবেশ করেছে। বলছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই ঘরের মধ্যে যারা আপনার মিলাদুন নবী পালন করতেছে। ফাতাহা আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর ঘর থেকে আসমান পর্যন্ত সমস্ত রহমতের দরজা খুলে দিয়েছে। তাহলে যদি সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করার কারণে রহমতের দরজা খুলে দিয়ে থাকে, আল্লাহর কসম করে বলতেছি আজকে এই মাহজনপুর বাইতুল মামুর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদে আমরা আপনারা যারা এখানে বসে আছি, আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছে। সবসময় মাথায় রাখবেন উদ্দেশ্য যদি ভালো হয়, পদ্ধতি যদি নতুন হয়। ওই সময় লাইটিং ছিল না, মাইকিং ছিল না, ঘরের মধ্যে মিলাদুন নবী হয়েছে। আজকে মাইকিং এর যুগ এসেছে, লাইটিং এর যুগ এসেছে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলের সম্মান সমাজের মধ্যে প্রচার করা, মানুষের কলবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ডাউনলোড দেওয়া। আমাদের উদ্দেশ্য ভালো, বিদায় পদ্ধতি জায়েজ হয়েছে। আর দলিল দেওয়ার দরকার নাই। এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দিয়েছেন একটু জানবেন না? কেমন মর্যাদা আল্লাহ তাআলা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। নামাজের কথা 82 জায়গায় আসছে, যাকাতের কথা আসছে 8 থেকে 10 জায়গায়, 15 জায়গায়, কিন্তু পিতামাতার খেদমতের কথা আসছে কোরআন মাজিদের মধ্যে, যাকাতের কথা আসছে, পিতামাতার খেদমতের কথা আসছে, নামাজের কথা আসছে, জিহাদের কথা আসছে, কিন্তু সেটা বেশি জায়গায় আসে নাই। কিন্তু টোটাল কোরআন মাজিদের মধ্যে 1400 জায়গায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা আসছে। কয়েকটি কথা আমার সাবধান, ছোটবেলা থেকে সাবধান যে এত সুন্দর ওয়াজ করার তো জানতাম না। আমরা ছোটবেলা দেখেছি ওই যে ছোট মসজিদে ইমামতি করতো, এখন তো অনেক বড় বক্তা হয়ে গেছে। আমরা সাড়ে 11টা কটা হয়েছে এখন? সময় বাড়া যাবে, সময় বাড়ানোর দরকার নেই। যাই হোক, আজকের এই মিলাদুন নবীর মাহফিলে আপনারা মহব্বত এসেছেন, ঠিক না? হাসরের ময়দানে এই মহব্বত আমাদের নাজারাত ওসিলা হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ তুমি আমার সাথে প্রেম করবা। প্রেম করে না মানুষ, একতরফা প্রেম হয়। আমি এর সাথে প্রেম করব, যদি রাজি না হয় হবে না। আমি আপনাদের সাথে প্রেম করব, বলছি চাচা বাপ যুবক ভাইরা তোমার সাথে আমি প্রীত করব, প্রেম করব, ভালোবাসা করব। এখন যদি বলেন তোমার আমার পছন্দ হয় না হুজুর, তোমার সাথে আমার প্রেম হবে না, তাহলে হবে? প্রেম করতে গেলে দুইজনের কি প্রস্তাব দেব, সেই প্রস্তাব গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ তুমি আমার সাথে প্রেম করবা, তোমার খুব ইচ্ছা আমার সাথে প্রেম করবা। তোমার এই প্রেমের কথা আমি আল্লাহ গ্রহণ করব তখন, আমার নবীর প্রেম তোমার মধ্যে থাকবে যখন। দলিল আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আল্লাহর রাসূল আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, কুল আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কোন একজন ব্যক্তি যদি আমি আল্লাহ আমার সাথে প্রেম করতে চাই, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ আমাকে ভালোবেসে থাকে, ফাত্তাবিউনি, প্রথমেই আপনার ভালোবাসবে, আপনার সুন্নতের ইত্তেবা করবে। আপনার সুন্নতের ইত্তেবা করতে দেরি, আমি আল্লাহ ভালোবাসতে দেরি করব না। তাহলে আল্লাহ তাআলাকে কে ভালোবাসতে চাই? আল্লাহকে ভালোবাসি বিধায় ফজর আযান হলে মসজিদে চলে আসি, যোহর আসর মাগরিব আযান হলে কেউ আমাদেরকে বাড়ি ধরে রাখতে পারে না। কেন? আল্লাহকে ভালোবাসি
5টায় মসজিদে আসি, আল্লাহ তাআলা বলেন মসজিদে যাও আমার প্রেমে, ভালো কথা। তুমি আযান হয় মসজিদে যাও, ভালো কথা, কিন্তু মসজিদে ঢোকার সময় 5টা সুন্নাত আদায় করো, কারণ তোমার মসজিদের ভিতরে আমার নবীর সুন্নাত যদি না থাকে প্রেম হবে না। কারণ প্রত্যেকটা ভালোবাসা স্ত্রীকে ভালোবাসতে হয়, ভালোবাসা বিভিন্ন জায়গায় হয়। কোনো ভালোবাসা সন্তানের জন্য, বাবা মার জন্য মানুষের ভালোবাসা, উস্তাদের প্রতি মানুষের ভালোবাসা, স্ত্রীর সাথে মানুষের ভালোবাসা, ভাইয়ের সাথে ভাইয়ের ভালোবাসা, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ভালোবাসা, আল্লাহর সাথে বান্দার ভালোবাসা। আল্লাহ তাআলা বললেন সব ভালোবাসা, স্ত্রীকে ভালোবাসবো আমার জন্য, সন্তানকে ভালোবাসবো আমার জন্য, প্রতিবেশীকে ভালোবাসবো আমার জন্য, মিলাদুন নবীকে ভালোবাসবো আমার জন্য, মসজিদকে ভালোবাসবো আমার জন্য, পীর সাহেবকে ভালোবাসবো আমার জন্য, আলেমদেরকে ভালোবাসবো আমার জন্য। কিন্তু মনে রাখবা তোমার ভালোবাসার মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি না থাকে, ওই ভালোবাসা আমি গ্রহণ করব না। তাই আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে খুশি করতে হবে। আপনার আনুগত্য করবেন, গোলামি করবেন, আল্লাহর গোলামি। আল্লাহ তাআলা বললেন মাইয়িতে রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর গোলামি যদি তোমরা করো আমার গোলামি অটোমেটিক হয়ে যাবে। আমার গোলামি যদি করতে চাও, আমার আনুগত্য যদি করতে চাও, আমাকে রব বলে যদি ডাকতে চাও, আমাকে সৃষ্টিকর্তা হিসেবে তুমি যদি মানতে চাও, রিজিক দাতা হিসেবে আমাকে যদি তোমরা মানতে চাও, আগে আমার নবীর আনুগত্য করো। নবীর আনুগত্যের মাধ্যমে আমি আল্লাহ আমার আনুগত্য হবে। এজন্য রাসূলের প্রেম ডাউনলোড করার জন্য আমরা এসেছি। আল্লাহ তাআলা কি বললেন দেখেন, আল্লাহ তাআলার সৃষ্টিগতভাবে আল্লাহ আযীম। কি আসমান সম্পর্কে এত বিশাল আসমান, এই আসমান সম্পর্কে আল্লাহ আযীম ব্যবহার করেছেন। আল্লাহর ক্ষমতা পাওয়ার সম্পর্কে আল্লাহ আযীম ব্যবহার করেছেন। আযীম মানে মহান, আকবার মানে বড়, আরবিতে আকবার শব্দের অর্থ বড়, আর আযীম মানে সব থেকে বড় যেটাকে বোঝানো হয়। আল্লাহ তার নিজের ব্যাপারে আযীম বলেছেন, আসমানের ব্যাপারে আযীম বলেছেন, ক্ষমতার ব্যাপারে আযীম বলেছেন। আর একটু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া, আল্লাহ পৃথিবীর সৃষ্টি ছাড়া, আল্লাহর পাওয়ার ছাড়া কোথাও আল্লাহ আযীম বলে নাই। আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ আযীম ব্যবহার করে নাই, মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা আযীম ব্যবহার করে নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর সম্মানের ব্যাপারে, আমার নবীর ইজ্জতের ব্যাপারে, আমার নবীর আখলাকের ব্যাপারে, আমার নবীর রিসালাতের ব্যাপারে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন আমি হচ্ছে সৃষ্টিগতভাবে আযীম। আর আমার নবী চরিত্রগত মানুষের মধ্যে শ্রেষ্ঠের ব্যাপারে আমার নবী হচ্ছে আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ তাআলা বললেন আমি হচ্ছে আযীম, সব ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। আমার ক্ষমতার কাছে পৃথিবীর কারোর কোনো ক্ষমতা চলে না। কিন্তু পৃথিবীতে এমন একজন নবীকে আমি পাঠিয়েছি যিনিও আমার মতো আযীম। আল্লাহ তাআলা বলেন আমার পরে আমি আল্লাহ, আমার পরে পৃথিবীর জমিনে কাউকে যদি আমি পাওয়ার দিয়ে থাকি, কাউকে যদি আমি মহব্বত করে থাকি, কারোর ইজ্জত যদি আমি আকাশচুম্বী করে থাকি, সেটা আমি দিয়েছি আমার নবীকে। আল্লাহ তাআলা বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার আলোচনা, আপনার জিকির, আপনার দরুদের মর্যাদা আমি পৃথিবীর জমিন পর্যন্ত সীমাবদ্ধ রাখি নাই। মাহমুদপুর, দাঁতপুর, মাদারবাড়িয়া, বাংলাদেশ, ভারত, ইউরোপ কান্ট্রি সহ অস্ট্রেলিয়া, পৃথিবীতে 150 থেকে 200 রাষ্ট্র আছে। আমি শুধু পৃথিবীর মধ্যে আপনার সম্মানকে সীমাবদ্ধ রাখি নাই। আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার দরুদের মর্যাদা, আপনার চরিত্রের মর্যাদা, আপনার রিসালাতের মর্যাদা আমি শুধু পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ রাখি নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, আসমান পর্যন্ত যা কিছু রয়েছে সব জায়গায় আমি সবার থেকে আপনার সম্মান, আপনার ইজ্জতকে আমি বুলন্দ করে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন ইদা যুকিরতু যুকিরতু মাই, পৃথিবীর জমিনে যেখানে আমি আল্লাহ আমার জিকির মানুষ করে, প্রত্যেক জায়গায় আমি আমার নবীর জিকির চালু করে দিয়েছি। একটু খেয়াল করে দেখেন, আপনি আযান দিবেন, আযান আল্লাহ তাআলা বললেন আযানের মাধ্যমে তাওহীদের প্রচার করবে, মানুষদেরকে নামাজের দিকে ডাকবা। কিন্তু আযানের মধ্যে আমার স্মরণ, আর ওই আযানের মধ্যে আমার নবীর স্মরণ ঢুকিয়ে দিয়েছি। তুমি আমার নামে আযান দিবা, কিন্তু আযানের মধ্যে
মধ্যে আমার নবীর জিকির না থাকলে ওটা আযান হবে না। তুমি নামাজ পড়বা, সিজদা দিবা আমার জন্য, সিজদার মধ্যে আমার নবীর সুন্নাত যদি না থাকে, তুমি না নামাজের মধ্যে নামাজ আদায় করবা, কিন্তু আমার নবীকে যদি তুমি সালাম না দাও, আমার নবীকে যদি তুমি সম্মান না করো, ওই নামাজ হবে না। আল্লাহ তাআলা বললেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির সেখানে আমার নবীর জিকির। নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতর কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আল্লাহ তাআলা বলেন, যেখানে আমার জিকির সেখানে আমার নবী, নামাজ পড়বা সেখানে আমার নবী। তুমি কালেমা পড়ে মুসলমান হবা, কিন্তু আমার কালেমার মধ্যে আমি আল্লাহর ওয়াহদানিয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কালেমা আমি মানি না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ তোমার জবানের মধ্যে না থাকবে, ততক্ষণ তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। শেষ করবো?